সো আমরা একটু কুইকলি আপডেটটা পাই, ইনসাইড ইনফরমেশনটা পাই। এই কারণে আমাদের অ্যাডমিশনগুলো কুইকলি আসে এবং দেখা গেছে জিনিসটা আমাদের বেশি ফাইল হওয়ার কারণে আমাদের সাকসেস রেশিও মোটামুটি বেশি, কারণ আমাদের ভার্সিটির সংখ্যা বেশি, আমাদের অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি। এই হচ্ছে কারণ। তো এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। লাস্ট মোমেন্টে আমি বলবো যে বেটার কোনো প্রতিষ্ঠিত একটা কোম্পানিকে ধরা, ট্রাস্টেড কোম্পানিকে ধরা, যাকে আপনি ভরসা করেন, অন্য কেউ না, আপনাকে ভরসা করতে হবে আগে। আপনি তাকে ভরসা করে কাজ না দেন, সে কখনোই শান্তিভাবে কাজ তুলতে পারবে না। অলওয়েজ যদি মনে করেন এটা করবে ওটা করবে, দিন সে দেখেন। আর চায়নাতে আসলে প্রতারিত হওয়ার আমি এখন বলি কোনো ভয় নাই। কেন? কারণ চায়নাতে অ্যাডমিশন লেটারে সব উল্লেখ করা থাকে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করলে ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা, বা লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করলে ভিসা রিজেক্ট হবে কিনা, এমন ধরনের অনেক রকম ভয়ে অনেক শিক্ষার্থী কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পিছু পা হয়। চায়নাতে আপনাকে জানতে হবে যে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রাম মেইনলি অ্যাডমিশনগুলো হয়ে থাকে এবং এইটার অ্যাডমিশন শুরু হয় জানুয়ারি থেকে এবং শেষ হয় মোটামুটি 80% ইউনিভার্সিটি জুনের মধ্যে ক্লোজ করে ফেলে। এর বাইরে জুলাই তো থাকে। তবে ভিসা আর ভার্সিটির ডেডলাইন কিন্তু টোটালি পার্থক্য। বুঝতে হবে যে আপনাকে অ্যাডমিশন দিচ্ছে ইউনিভার্সিটি, ভিসা দিবে বাংলাদেশে অবস্থিত চাইনিজ দূতাবাস, লাইক চাইনিজ এম্বাসি। সো দুইটাই আলাদা। এখানে আসলে আগে অ্যাপ্লাই করেন বা পরে অ্যাপ্লাই করেন, ভিসার খুব একটা ইস্যু আসবে না। আপনাকে বুঝতে হবে রিজনটা কি। চায়নাতে আপনি আগে অ্যাপ্লিকেশন করেছেন, অফারটা পেয়েছেন হয়তো বা আপনি মে মাসে, কিন্তু আপনি কি মে মাসে অ্যাপ্লিকেশন বা ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে শুরু হবে, জুলাই, আগস্ট, এবং আপনার ক্যাম্পাসে যাওয়ার আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত আপনি ভিসার কাজ করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে কি যে আপনার ক্যাম্পাস যেতে হবে কবে? আপনাকে ক্যাম্পাস যেতে হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। ভার্সিটি, প্রতিটা ভার্সিটি আপনার অ্যাডমিশন লেটারে একটা তারিখ উল্লেখ করে দিবে যে ওই নির্দিষ্ট তারিখে আপনাকে কিন্তু এন্ট্রি নিতে হবে। ওই তারিখের আগে আপনি নিতে পারবেন না। যদি আপনি ওই তারিখে পরে নিতে চান তাহলে ভার্সিটিকে নোটিফাই করে কনফার্মেশন নিয়ে তারপরে আপনাকে যেতে হবে। সো এই ক্ষেত্রে যদি বলি যে আসলে আগে অ্যাপ্লাই করেন পরে অ্যাপ্লাই করেন, টোটালি কোনো ব্যাপার না, ভিসার কোনো ইফেক্ট পড়বে না। চায়নাতে বেসিক্যালি অ্যাডমিশন পাওয়াটা কঠিন, ভিসা পাওয়া কঠিন না। অন্য কান্ট্রিতে কি হয়? অন্য কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করলে ইজিলি অফার লেটার পান এবং রিকোয়ারমেন্ট ফিল আপ করে 3 মাস 2 মাস পর ভিসা অ্যাপ্লাই করতে হয়। দিন শেষে রিজেকশনের চান্সেস বেশি থাকে। বাট চায়নাতে ভিসা রিজেকশনের চান্সেস নাই বললে চলে। মোটামুটি 100টা অ্যাপ্লিকেশন করলে হয়তো বা একটা বা দুটো মিস হয়, বাকি সবই কিন্তু ভিসা আসে। কিন্তু 100টা অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাডমিশন কিন্তু 100টা আসে না, হয়তো বা 60 আসে, 70 আসে, 40 আসে, 50 আসে, ডিপেন্ডস টাইমের উপরে। তার মানে আপনার মেইন লক্ষ্য এখন ভিসা না, মেইন লক্ষ্য হলো সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করা। এখনো কিন্তু সময় শেষ হয়ে যায় না, এখনো কিন্তু মোটামুটি লাস্ট মোমেন্ট চলছে এবং এই মোমেন্টটাকে আমরা বলি গোল্ডেন টাইম বলি চায়না। কেন গোল্ডেন টাইম? কারণ এই মোমেন্টে ভার্সিটি কিন্তু খুবই কুইক রেসপন্স করে, খুবই কুইক আপডেট করে। এমনও আমরা কিন্তু ফাইল দেখেছি আজকে অ্যাপ্লিকেশন করে কালকে ইন্টারভিউ পেয়েছি, আজকে অ্যাপ্লিকেশন করে 3 দিনের মধ্যে অফার লেটার পাচ্ছি। আবার এমনও হচ্ছে অ্যাপ্লাই করে বসে আছি মোটামুটি 1 মাস 1.5 মাস কোনো রকম আপডেট পাচ্ছি না। দিন শেষে ভার্সিটি বলছে আমরা বাংলাদেশ শিক্ষার্থী নিব না, আমাদের সিট শেষ, এটা শেষ, ওটা শেষ, আমাদের রিকোয়ারমেন্টেই। আসলে ভার্সিটি কখন কি করবে এইটা আসলে আমাদের পক্ষে বলা খুবই টাফ। আসলে আমরা এটা বলতে পারি না। ডিপেন্ডস ভার্সিটির মুড, ওদের নির্দিষ্ট প্ল্যানিং প্রতিনিয়ত চেঞ্জ করে। আমাদের সুবিধাটা কোথায় হয় একটা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানের, যে আমরা মাল্টিপল অপশন ট্রাই করি, আমাদের কাছে অপশনগুলো বেশি থাকে। সেই ক্ষেত্রে কি আমরা ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত একটু কুইক জানতে পারি, জানতে পারলে আমরা এটা ইনস্ট্যান্টলি আমরা তখন আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারি। কারণ আমরা ভার্সিটির সাথে কানেক্টেড থাকি উইচ্যাটের মাধ্যমে, আপনি হয়তো বা কানেক্টেড আছেন ইমেইলের মাধ্যমে। বাট চাইনিজ ভার্সিটি ইমেল খুব একটা দেখে না, ওরা অফিস টাইম পর চেক করবে না। কিন্তু যেহেতু উইচ্যাট লাইক একটা পার্সোনাল ইনবক্স, তো ওরা কিন্তু সব সময় 10 সেকেন্ড পর পর চাইনিজ প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার মোবাইল চেক করে, উইচ্যাট চেক করে। সো আমরা একটু কুইকলি আপডেটটা পাই, ইনসাইড ইনফরমেশনটা পাই। এই কারণে আমাদের অ্যাডমিশনগুলো কুইকলি আসে এবং দেখা গেছে জিনিসটা আমাদের বেশি ফাইল হওয়ার কারণে আমাদের সাকসেস রেশিও মোটামুটি বেশি, কারণ আমাদের ভার্সিটির সংখ্যা বেশি, আমাদের অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি। এই হচ্ছে কারণ। তো এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। লাস্ট মোমেন্টে আমি বলবো যে বেটার কোনো প্রতিষ্ঠিত একটা কোম্পানিকে ধরা, ট্রাস্টেড কোম্পানিকে ধরা, যাকে আপনি ভরসা করেন, অন্য কেউ না, আপনাকে ভরসা করতে হবে আগে। আপনি তাকে ভরসা করে কাজ না দেন, সে কখনোই শান্তিভাবে কাজ তুলতে পারবে না। অলওয়েজ যদি মনে করেন এটা করবে ওটা করবে, দিন সে দেখেন। আর চায়নাতে আসলে প্রতারিত হওয়ার আমি এখন বলি কোনো ভয় নাই। কেন? কারণ চায়নাতে অ্যাডমিশন লেটারে সব উল্লেখ করা থাকে। সো আপনি যাওয়ার পরে এটা জানতেন না ওটা জানতেন না, এই প্রতারণা ভয়টা এখন বর্তমানে নাই। তো চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও জানার থাকে, প্রশ্ন থাকে, চাইলে আপনি অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। যেহেতু এখন ঈদ ভ্যাকেশন চলছে, তো আমাদের অনলাইন টিম এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ আছে। আপনি নক করলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন, কথা বলতে পারবেন এবং আপনি ইনস্ট্যান্টলি আপনি অনলাইনে ঘরে বসে আপনি কিন্তু ফাইল ওপেন করে কাজ শুরু করতে পারবেন। তো চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আরও প্রশ্ন থাকে চাইলে ডিরেক্টলি যোগাযোগ করে আপনি আপনার উচ্চশিক্ষার জার্নিটি শুরু করতে পারেন। আশা করি চায়নাতে উচ্চশিক্ষা আপনার শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।